स्कूले माननीय विधायक त्रिपुरा विधान ভাষণের পর আমরা আজকের আমাদের এই কর্মসূচি শেষ করব। সবার জন্য মিষ্টিমুখের ব্যবস্থা। আমাদের এই কনস্ট্রাকশন বিল্ডিং পিডব্লিউডি হঠাৎ করে শিলান্যাস করে বসলো করার পর, এবং শুধু তাই নয়, প্রচার দেওয়া হলো। উপবিষ্ট কল্যাণপুর বিদ্যালয় পরিদর্শক বিল্ডিং ভেঙে পড়ছে, তখন দেখবেন আবার ওই রাজনৈতিকবিদরা যারা বিগত দিন খেলা খেলেছে তারাই বলবে এমএলএর বাড়ির 100 হাত দূরে স্কুল বিল্ডিং ভেঙে পড়ে সমস্ত দায়ভার আমার মাথার উপর দিবে। পরে যে তারা প্রায়শ্চিত্ত বুক করতে হবে, আমাকে ছাতা মাথায় রেখে দৌড়ঝাঁপ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, এডুকেশন মিনিস্টারের সঙ্গে কথা বলে, সেক্রেটারি ডাইরেক্টর সবার সঙ্গে কথা বলে কোনোভাবে এটাকে হচ্ছে না, তবু ভিজিট করিয়ে মুখ্যমন্ত্রী আমার কথার সম্মান দিয়ে যেন সেটা বিপদ হতে পারে। বিধানসভা নির্বাচনের আগেই আমাদেরকে সেটা প্রায় স্যাংশনের পথে ছিল, বিধানসভার পর স্যাংশন হয়েছে, টেন্ডার হয়েছে, এবং আমি অত্যন্ত খুশি। আমি এলাকারবাসীর সঙ্গে যখন কথা বলছিলাম যে স্কুলটাকে এখন তো আমরা ক্ষমতায়, সরকার আমাদের, পঞ্চায়েত আমাদের, আমরা তো পারতাম যে এই কাজটা ওরা করেছে, আজকে বিল্ডিংটা এই জায়গায় নিয়ে যাই। আমরা এত অহংকারী ধাম্বিক নয়, কারণ এই বিদ্যালয়ের আজকে দ্বিতল ভবনের শিলান্যাস প্রায় 7,50,00,000 টাকা। বিশাল পাকা বাড়ি তৈরি হবে, 450 দিনের সময় আমরা ধরে নিতে পারি 2 বছরের মধ্যেই সেটা আমরা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারব। এবং কেন আনন্দের বিষয়, আমি বিধানসভায় নির্বাচিত হয়ে 18 সালে, কেন কথাটা আজকে আসছে, প্রথমেই আমি বিদ্যালয়টা নিয়ে কথা বলছিলাম আমাদের শিক্ষামন্ত্রী এবং এডুকেশন ডাইরেক্টর, এডুকেশন সেক্রেটারির সঙ্গে কথা বলছিলাম। কারণ এই বিদ্যালয়টা যে পাকা বাড়িটা রয়েছে, তৎকালীন সময় যারা সরকারে ছিলেন কমিউনিস্টের, এই বিদ্যালয়টাকে নিয়ে অনেক তালবাহানা নাটক হয়েছে, সবারই জানা আছে। ইতিহাস কোনোদিন মিথ্যা হয় না। এই বিদ্যালয়টা উপরের মাঠে হওয়ার কথা ছিল, এবং আমরা তৎক্ষণাৎ এই পাড়ার মধ্যে বসে পঞ্চায়েতের যারা দায়িত্ব ছিল, আমার মনে আছে সুভাষিনীর বাড়িতে বসে মিটিং করা হয়েছিল রাস্তার জায়গা দেওয়ার জন্য, এবং তৎক্ষণাৎ সেই পরিবারগুলো যারা আমরা রয়েছি, আজকে এখানে রয়েছে, শ্যামলগিরিও রয়েছে, ওরা সহ এই রাস্তাতে যাদের বাড়ি ছিল সবাই সহমতে মিলে আমরা রাস্তার জায়গা দিয়েছি, এবং বিল্ডিংটা এখানটায় তৈরি হবে। যদি অভিভাবক, আপনারা আমাদের সকলেরই প্রিয়জন, মঞ্চে উপবিষ্ট শ্রীযুক্ত গণেশ লাল চক্রবর্তী মহোদয়, মঞ্চে নমস্কার। নর্থ গিলাতুলি রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট এই বিদ্যালয়ের ধন্যবাদ সঙ্গীত পরিবেশনা করার জন্য প্রিয় বন্ধুদের। আমাদের মঞ্চে সামনে তাদের জন্য আসন রাখা যায়, আসনে বসার জন্য অনুরোধ করছি।